আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছেন। লুবার হাসি পেজের সাপ্তাহিক ইসলামিক ও সৌন্দর্য ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ দেখাইমু মুলাগুল বাজার মসজিদের সৌন্দর্য ও অবকাঠামো। তো চলেন দর্শক, আমরা মুলাগুল বাজার মসজিদের ভিতরে ঢুকি। শুরুতেই মুলাগুল বাজার মসজিদের প্রবেশ স্থান, উপরে লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, অর্থাৎ এই দোয়াটি পড়ে মসজিদে প্রবেশ করতে হয়। আর ডান পায়ে আমরা প্রবেশ করব। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়াটি পড়ে মসজিদে প্রবেশ করলাম। মাশাআল্লাহ, মসজিদের টাইলসগুলো অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমাদের মুলাগুলে এরকম একটি সুন্দর মসজিদ আছে, বা মুলাগুল বাজার মসজিদ অত্যন্ত সুন্দর। এই জায়গাটি হচ্ছে যেখানে ইমাম সাহেব বা মেম্বর, যে জায়গাটিতে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে টাইলসে লেখা দেখলাম আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মুলাগুল বাজার মসজিদ অত্যন্ত সুন্দর। আপনারা যারা নামাজ পড়ছেন কেন, আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর। এই যে জানালার গঠনগুলা টাইলস, অনেক সুন্দর টাইলস। এখানেও সামনে আমি দেখলাম একটা হাদিস আছে, আপনারা যদি পড়ি শোনাই। হাদিসের লেখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ যে ব্যক্তি সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ, যদি লোকে তা জানতো 40 দিন অথবা 40 মাস, এমনকি 40 বছর পর্যন্ত অপেক্ষা করতো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আমি এখানে একটা হাদিস দেখলাম যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এতটা পাপ, যদি মানুষ জানতো প্রয়োজনে 40 বছর অপেক্ষা করতো। কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। নামাজি ব্যক্তির সামনে দিয়া যাওয়া অনেক বড় গুনাহ। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এতটুকু গুনাহ যদি জানতো কেউ, তাহলে সে 40 দিন অথবা 40 মাস অথবা প্রয়োজনে 40 বৎসর অপেক্ষা করত, কিন্তু নামাজি তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অবশ্যই হতো না। আর যদি মসজিদ বড় হয়, অনেক বড় হয় যদি মসজিদ, তাহলে কিছু দূর দিয়া গেলে তেমন অসুবিধা হয় না। আর নামাজি যদি সোজা সামনে থাকেন, তাহলে একটু কায়িত হইয়া যাইতে পারবেন, কিন্তু সোজাসুজি অতিক্রম করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, মসজিদটি শুরু হওয়ার সময় মসজিদের সিনারিটি আমি নিজে দিয়েছিলাম। আল্লাহ তাআলার রহমতে মসজিদটি সুন্দর হয়েছে। আপনারাও সবাই মসজিদের প্রতি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আরো অনেক কিছু কাজগুলা বাকি আছে ইনশাআল্লাহ। আপনারা এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই সব মসজিদের প্রতি সুদৃষ্টি রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা আখিরাতে তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই জন্য দেশে বিদেশে যারা প্রবাসে আছেন, মসজিদের প্রতি সুনজর রাখবেন। মসজিদের আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবরে শুইয়া শুইয়া এর সওয়াব পাইতে থাকবেন। এটা সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছেন ইমাম সাহেবের বক্তব্য। গড়িটা একটু দেখাই। গড়িটা মুলাগুল বাজার জামে মসজিদ। এখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়াটি পড়ে আমি বাইরে গেলাম। আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই। এখন যেখানে আছি, এই জায়গাটা হইল মুলাগুল বাজার মসজিদের প্রবেশ স্থান বা বাইরের স্থান। এখন আপনারা দেখতে পারেন এটা মসজিদের বাইরের অনেক সুন্দর টাইলস বা জানালাগুলা, গ্লাসগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ। মুলাগুল বাজার মসজিদ। এইদিকে আছে অজুখানা, যেটি গ্রিলে করে রাখা হয়েছে, কারণ এটি বাজার মসজিদ, এখানে পাবলিক অতি ইউজ হয়। অজু ছাড়া আমরা নামাজ পড়তে পারবো না, এমনকি মসজিদে প্রবেশ করে দেবো না। কিন্তু আমরা অজু পড়ার সময় একে আরেকজনের সাথে কথা বলার জন্য পানির অপচয় করা হয়। এখন আমি আইছি মসজিদের ছাদে। আপনাদের মসজিদের ছাদ থেকে দেখাই বাজারের দৃশ্য বা বাইরের যত দোকানপাট আছে আপনারা দেখতে পাররা। মসজিদের ছাদে একটা বড়ই গাছ দেখলাম। এই শত শত টিনের ছাদওয়ালা ঘরগুলি হচ্ছে বাজার বা বাজারের দোকানপাটগুলা। এইদিকে হচ্ছে বাজারের মেইন গল্লি। দেখো কালুমা নদীর বাজারের পশ্চিমে পানি আছে, মুলাগুল বাজারের পশ্চিমে, কিন্তু বাজারের পূর্বে পানি নাই, অর্থাৎ পুরাটা গাংসর। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির খেলা। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য বা কাহিনী হইলো আমাদের বাজার মসজিদ নিয়ে। আপনারা দেখতে পারা বাজারের মসজিদ ভিউটা বা মসজিদের অবকাঠামো, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাইলাম আমাদের মুলাগুল বাজার মসজিদ। আর আমরা প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদেরকে। আপনারা লুবার হাসি পেজকে ফলো করে রাখবেন।